সুইজারল্যান্ড বেড়াতে আসা বেশিরভাগ মানুষেরই গন্তব্য থাকে ইন্টারল্যাকেন, জুনফ্রাউ, লটারব্রুনেন, লুজার্ন, জুরিক, এই সব জায়গাগুলি। বেশিরভাগ মানুষ, অর্থাৎ বেশিরভাগ ভ্রমণ করতে আসা মানুষের শতাংশের অনেকেই জানে না এই গিরিখাতটির কথা। আজ আমি নিয়ে যাব এক অনন্য গিরিখাত, এক নীল সুড়ঙ্গ, সুইজারল্যান্ডের লুকোনো রত্ন হিসেবেই যেটিকে মান্যতা দেওয়া হয়। সেটি হলো আরে গর্জ বা আরেস লুফট। নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আমাদের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আছি ইন্টারল্যাকেন থেকে মাত্র 30 মিনিট দূরে আরে গর্জে। 1.4 কিলোমিটার লম্বা আর 200 মিটার গভীর এই আরে গর্জ গিরিখাত 10,000 বছরে আরে নদী নিজের হাতে কেটে তৈরি করেছে। অর্থাৎ পর্বত চূড়ায় হিমবাহ থেকে সৃষ্টি হয়ে নদী যখন সেখান থেকে পাহাড়ের মধ্যে দিয়ে নেমেছে, তখন পাহাড়ের পাথরগুলিকে ক্ষয় করতে করতে এমনভাবে সৃষ্টি করেছে এই গিরিখাত যে সেটি একটি অনন্য রূপ ধারণ করেছে। আরে গর্জকে এখানে আরেস লুফট বলা হয়। তার কারণ এটি সুইজারল্যান্ডের জার্মান ভাষী এলাকা ও স্থানীয় ভাষায় এটিকে আরেস লুফটই বলা হয়, যার অর্থ আরে কথাটির অর্থ হলো একটি বহমান নদী ও লুফট বা স্লুফট কথাটির অর্থ হলো, অর্থাৎ জার্মান অর্থ হলো গর্জ বা ক্যানিয়ন বা গিরিখাত। দুটি মিলিয়ে আরেস লুফট। সেই জন্যই এখানে প্রবেশ পথে আরেস লুফট কথাটি দৃশ্যমান। ট্রেন বা পাবলিক ট্রান্সপোর্টে যেভাবে এখানে এসে পৌঁছানো যায় সেটি হলো, প্রথমে সুইজারল্যান্ডের যে কোনো বড় শহর থেকে ট্রেনে চড়ে ইন্টারল্যাকেন ওস্ট বা লুসার্ন স্টেশনে আসতে হবে। সেখান থেকে জেন্ট্রাল বার্ন ট্রেনে করে মাইরিঙ্গেন স্টেশনে পৌঁছাতে হবে। মাইরিঙ্গেন স্টেশন থেকে লোকাল রিজিয়নাল ট্রেন, যেটি এমআইবি, এতে চড়ে মাত্র 3 থেকে 5 মিনিটে সরাসরি এই আরেস লুফট ওয়েস্ট অর্থাৎ পশ্চিম প্রবেশদ্বার, যেটি আরে গর্জে, সেখানে পৌঁছানো যায়। অথবা আরেস লুফট ওস্ট, যেটি পূর্ব প্রবেশদ্বার, সেখানকার স্টেশনে নেমে যেতে পারবেন। স্টেশন থেকে প্রবেশদ্বারগুলো মাত্র 5 মিনিটের হাঁটা দূরত্বেই অবস্থিত। এছাড়াও বাসে করে এখানে এসে পৌঁছানো যায় মাইরিঙ্গেন স্টেশন থেকে পোস্ট বাস, যেটি পোস্ট অটো এজি, এতে করেও ল্যানমি বাস স্টপে নেমেও এখানে আসা যায়। এছাড়া গাড়িতে করে এখানে আসতে গেলে বার্ন, ইন্টারল্যাকেন কিংবা জুরিক থেকে গাড়ি চালিয়ে সহজেই এখানে আসা যায়। পশ্চিম প্রবেশদ্বারে অর্থাৎ ওয়েস্ট এন্ট্রান্সে বিশাল এবং সম্পূর্ণ বিনামূল্যে গাড়ি পার্কিংয়েরও সুবিধে রয়েছে। আর এই গিরিখাত হল সুইজারল্যান্ডের হাসলি উপত্যকায় অবস্থিত একটি অসাধারণ প্রাকৃতিক নিদর্শন। মেইরিঙ্গেন শহরের কাছে অবস্থিত এই গিরিখাতটি হাজার হাজার বছর ধরে আরে নদীর হিমবাহের জলের প্রবাহ এবং ক্ষয়ের ফলেই তৈরি হয়েছে। গিরিখাতটি প্রায় 1.4 কিলোমিটার দীর্ঘ এবং এর চুনাপাথরের দেয়ালগুলো প্রায় 200 মিটার অর্থাৎ 650 ফুট পর্যন্ত উঁচু। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র 1 মিটার চওড়া। পর্যটকদের জন্য পুরো গিরিখাত জুড়ে 1.4 কিলোমিটার দীর্ঘ একটি নিরাপদ কাঠের হাঁটার পথ বা ওয়াক অ্যাওয়ে রয়েছে এবং টানেল তৈরি করাও রয়েছে, যার মাধ্যমে সহজেই ভেতরের সৌন্দর্য উপভোগ করা যায়। এর ভেতর দিয়ে বয়ে চলা নদীর নীল সবুজ জল, বিশাল পাথুরে দেয়াল এবং গুহাগুলো এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে। এটি সুইজারল্যান্ডের অন্যতম জনপ্রিয় একটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। চারপাশে উঁচু পাহাড়ের দেওয়াল, মাঝখান দিয়ে ছুটে চলেছে আরে নদী, কাঁচির মতো নীল, হাজার বছরের জেদ নিয়ে। 10,000 বছর ধরে একটা নদী একটা পাহাড়কে কেটে যাচ্ছে, হার না মানা, থেমে না যাওয়া। উপরে আকাশ এত সরু, মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে, আর যখন রোদের আলো ফাটল দিয়ে নিচে নামে, মনে হয় স্বর্গ থেকে কেউ প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। ঠান্ডা হাওয়ায় নিঃশ্বাস জমে যায়, কিন্তু শরীর ও মন এই সৌন্দর্য দেখে উষ্ণ হয়ে ওঠে। সুইজারল্যান্ডের মাইরিঙ্গেন অঞ্চলে অবস্থিত বিখ্যাত এই প্রাকৃতিক বিস্ময় আরে গর্জে যাওয়ার জন্য টিকিটের মূল্য হলো প্রাপ্তবয়স্কদের জন্যে
CHF বা 13 সুইস ফ্র্যাঙ্ক। শিশুদের জন্য এটির মূল্য 8 CHF বা 8 সুইস ফ্র্যাঙ্ক। ছোট শিশু অর্থাৎ 6 বছরের কম শিশুদের জন্য এটি সম্পূর্ণ বিনামূল্যে। এখানে প্রবেশাধিকার রয়েছে কুকুর অর্থাৎ সারমেয়দের জন্যে এখানে, তবে ছোটো ছোটো বেল্ট বা ইট দিয়ে বেঁধে রাখতে হবে, সেক্ষেত্রে এদের বিনামূল্যে প্রবেশাধিকার রয়েছে। আরে গড় সাধারণত প্রতি বছর 3রা এপ্রিল থেকে 1লা নভেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। আর পূর্ব প্রবেশদ্বারটি মে মাসের মাঝামাঝি সময়ে খোলে। সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত গ্রীষ্মকালে, বা জুলাই আগস্টে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে। জুলাই ও আগস্ট মাসের শুক্র ও শনিবার রাতে এখানে চমৎকার লাইটিং বা আলোকসজ্জা করা হয়। গর্জের ভেতরে 1.4 কিলোমিটার কাঠের তৈরি সুরক্ষিত ওয়াকওয়ে দিয়ে হেঁটে পার হতে সাধারণত 30 থেকে 45 মিনিট সময় লাগে। আরে গর্জে 2টি প্রবেশদ্বার রয়েছে। পশ্চিম প্রবেশদ্বার অর্থাৎ ওয়েস্ট এন্ট্রান্স, যেটি মাইরিঙ্গেনের দিক থেকে, এবং পূর্ব প্রবেশদ্বার অর্থাৎ ইস্ট এন্ট্রান্স, যেটি ইনার্ট কিচেন দিক থেকে। যে কোনো একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হতে পারা যায়। এখানে প্রবেশের টিকিট কাটলে একটি বিশেষ সুবিধা পাওয়া যায়। গর্জের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য মাইরিঙ্গেন ও ইনার্ট কির্খেন ট্রেনের রিটার্ন ট্রিপ সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যায়। এছাড়াও কাছাকাছি থাকা বিখ্যাত রাইখেনবাগ ফলস বা রাইখেনবাগ জলপ্রপাতের জন্য কম্বাইন্ড বা যৌথ টিকিটও কেনা যায়। লোকে সুইজারল্যান্ডে আসে পাহাড় দেখতে, আর আমরা আরে গর্জে এসে যেন পৃথিবীর ভেতরটা দেখতে পেলাম। প্রায় 1.5 কিলোমিটারের এই ওয়াক অ্যাওয়েতে অর্থাৎ কাঠের ব্রিজ দিয়ে হাঁটার সময় পাথরের গা বেয়ে চুইয়ে ফোঁটা ফোঁটা জল কখনো গায়ে পড়ছিল, কখনো মাথায় পড়ছিল। আর আধো আলো ছায়ার মধ্যে দিয়ে হাঁটার অভিজ্ঞতাও ভীষণ সুন্দর। পাশে কলকল শব্দে নদী, আর পাহাড়ের ওপর দিয়ে ঝর্ণা, আকপারে আকাশের থেকে আসা রোদ, গাছের ছায়া, সব মিলিয়ে এক অনবদ্য দৃশ্য, এক অনন্য অনুভূতি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এখানে প্রতিটা ফোঁটা জল পাথরকে ভালোবাসতে শিখিয়েছে, আর আমি শুধু দাঁড়িয়ে দেখছি কিভাবে বয়ে যেতে হয়। কখনো থামা যায় না। জীবনে নিরন্তর গতি যেন সর্বদা বহমান। 1870 সালে প্রথম এই পথটা সাধারণ মানুষের জন্য খোলা হয়। আগে শুধু পাথর কাটার শ্রমিকরা আসত, আর এই নদী প্রতিদিন 20 টন পাথর সরিয়ে নিয়ে যেত। প্রায় 1.5 কিলোমিটারের এই ওয়াক অ্যাওয়েতে অর্থাৎ কাঠের ব্রিজ দিয়ে হাঁটার সময় পাথরের গা বেয়ে চুইয়ে ফোঁটা ফোঁটা জল কখনো গায়ে পড়ছিল, কখনো মাথায় পড়ছিল। আর আধো আলো ছায়ার মধ্যে দিয়ে হাঁটার অভিজ্ঞতাও ভীষণ সুন্দর। পাশে কলকল শব্দে নদী, আর পাহাড়ের ওপর দিয়ে ঝর্ণা, আকপারে আকাশের থেকে আসা রোদ, গাছের ছায়া, সব মিলিয়ে এক অনবদ্য দৃশ্য, এক অনন্য অনুভূতি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এখানে প্রতিটা ফোঁটা জল পাথরকে ভালোবাসতে শিখিয়েছে, আর আমি শুধু দাঁড়িয়ে দেখছি কিভাবে বয়ে যেতে হয়। কখনো থামা যায় না। জীবনে নিরন্তর গতি যেন সর্বদা বহমান। কিছু দৃশ্যের ছবি হয় না, শুধুই অনুভব হয়। এটি সেরকমই একটি জায়গা। এবার গিরিখাতের নিজস্ব আওয়াজ শোনা যাক, অর্থাৎ কোনো ভয়েস ওভার নয়, কিছু নয়, শুধুই প্রকৃতির শব্দ। পাহাড়ের সুউচ্চ অংশ থেকে যেভাবে নদী পাহাড়ের মধ্যে পাথরের ওপর পড়ছে সেই শব্দ, জলপ্রপাতের শব্দ, এই সব নিরীক্ষণ করে শুনি। ও তারপর গিরিখাত থেকে বেরিয়ে শুনব ভেড়ার দল অর্থাৎ মেষ যেখানে চড়ে বেড়াচ্ছে সেই আওয়াজ।
ভেড়াগুলির গলায় যে ঘণ্টা বাঁধা থাকে এগুলি হচ্ছে তারই আওয়াজ। তারা যখন একসঙ্গে মাঠের মধ্যে চড়ে বেড়ায় তখন সেই ঘণ্টাগুলি কী সুন্দরভাবে বেজে চলে, এখানে সেটিই দেখা যাচ্ছে। একটি অত্যন্ত সুন্দর দিন কাটিয়ে এবার আমরা ফেরার পথে। পাহাড়ের মধ্যেই পাহাড় কেটে অদ্ভুত সুন্দরভাবে ট্রেন স্টেশন রয়েছে। সেখানে একটি ছোট্ট অংশ দিয়ে স্টেশনে প্রবেশ করতে হয় ও সেখান থেকে ট্রেনে চড়ে আবার মাইলিংগেন পৌঁছতে হয়। ফেরার পথে মনে হলো কিছু জায়গা ছবি হয় না, শুধু অনুভব হয়। আরেগজ সেরকমই একটা অনুভব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। সুইজারল্যান্ডে এরকম সুন্দর সুন্দর প্রকৃতির আস্বাদ নিতে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য বাই। Step away from gate and platform.